নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাচ্ছি গরমের সবজি দিয়ে নোটে শাক। খুব সামান্য মশলায় এটা তৈরি করা হয়। লাগবে শুধু বড়ি আর কিছু সবজি। বড়িটা আমি তেল গরম করে আগে ভালোভাবে একদম লাল লাল করে ভেজে নেব। আমি এখানে ছোট সাইজের বড়ি নিয়েছি। আপনারা যদি বড় সাইজের বড়ি নেন তাহলে পরিমাণটা একটুখানি অ্যাডজাস্ট করে নেবেন। এখন কড়াইতে এই তেলেই দুটো শুকনো লঙ্কা আর 1 চা চামচ 5 ফোড়ন দিচ্ছি। 5 ফোড়নটা দেওয়ার পরে 10-12 সেকেন্ড একটুখানি ভেজে নেব, যাতে করে সুন্দর ফোড়নের গন্ধ বেরিয়ে যায়। আর তারপরে একটা মিডিয়াম সাইজ আলু ডুমো করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। আলুটা অল্প তেলের মধ্যে নাড়াচাড়া করে লবণ হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব। মোটামুটি বেশ খানিকটা সেদ্ধ হয়ে যাবে আলুটা, তারপরে আমি বাকি সবজিগুলো দেব, কারণ বাকি সবজিগুলো কিন্তু নরম সবজি, খুব একটা রান্না হতে সময় লাগবে না। তো দেখুন, আলু এখন মোটামুটিভাবে 50%-এর বেশি কুক হয়ে গেছে। এখন দুটো ঝিঙে টুকরো করে দিচ্ছি, আর আলুর মতোই এটাও ডুমো ডুমো করে কেটে নিয়েছি। ঝিঙেটা ভালো করে মিশিয়ে দেওয়ার পরে একটা ছোট সাইজের বেগুন দিয়ে দিলাম, আর এটাকেও আমি সবজিগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে সামান্য সময় ভেজে নেব। মিনিট 5 নাড়াচাড়া করে নিয়েছি, আর এখন ঢাকনা দিয়ে দিচ্ছি সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। আর এর মধ্যে নোটে শাকটা আমি কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এইভাবে ছাড়িয়ে নিয়েছি। আর ডগার দিকগুলো খুবই কচি নরম, সেজন্য একটু অল্প অল্প করে ডগা নিয়ে নিয়েছি। নইলে যদি ডালগুলো বেশি শক্ত হয় তাহলে বাদ দিয়ে দেবেন। তো শাকটা আমার পরিষ্কার করা হয়ে গেছে, এবার কুচি করে নেব। আর এর মধ্যে দেখছি কড়াইতে 10 মিনিট হয়ে গেছে, আর সবজি খুব ভালোভাবেই দেখুন সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি কুচি শাকগুলো দিয়ে দেবো। এই কড়াইটা একটু ছোট হচ্ছে, সেজন্য কড়াইটা আমি চেঞ্জ করে নিচ্ছি। সমস্ত শাকটা দিয়ে দেব। আর এখন শাকটা বেশি মনে হলেও আসলে কিন্তু শাকটা খুব তাড়াতাড়ি কমে যাবে, নরম হয়ে যাবে। তো আমি সবজির সাথে ভালোভাবে মিশিয়ে দিলাম শাকটা, আর এখন ঢাকনা দিয়ে আবারও 10 মিনিট রান্না করে নেব। আর শাকে কিন্তু আমি এক্সট্রা করে কোনো জল দিইনি, কেননা শাকের থেকেই জল বেরোবে। এর মধ্যে একটা মশলা তৈরি করে নিচ্ছি। কড়াইতে শুকনো খোলায় 1 চা চামচ 5 ফোড়ন আর 1/2 চা চামচ গোটা জিরে একটুখানি নেড়েচেড়ে ভেজে নিলাম, আর ওটা ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। এটাই আমাদের মশলা হবে। আর এখন দেখুন, আমি 10 মিনিট বাদে দেখছি একদম শাকটা নরম হয়ে গেছে, সবজির সাথে ভালোভাবে মিশে গেছে। এখন দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আন্দাজ মতো একটু চিনি। চিনি যদি আপনাদের পছন্দ না হয় তাহলে এটা অবশ্যই স্কিপ করতে পারেন। লবণটা একটু চেক করে নিতে হবে এই পর্যায়ে। সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম, আর এখন দিয়ে দেবো ভেজে রাখা বড়িগুলো। এই বড়িগুলো আমি একটু ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। বড়িটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। বড়িটা একদম শেষেই দিতে হবে, তাতে করে বড়ির মধ্যে যে ক্রাঞ্চিনেস সেটা থাকবে। আর যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি, আর সেটাও আমি দিয়ে দিলাম। এখন সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেব, আর ঢাকনা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পরে সার্ভ করে দেব গরম ভাতের সাথে প্রথম পাতে এই নোটের শাক। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর রেসিপিটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।